আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই আমার বার্সল্যান্ড পেজে স্বাগত। দর্শক, আপনারা হয়তোবা জানেন আমরা যেদিন সকালে সফট ফুড ইউজ করি সেদিন আমরা বিকালে সিদ্ধ ডিম আর পাউরুটি ব্যবহার করি, আর যেদিন আমরা বিকালে সফট ফুড দিই সেদিন সকালে আমরা সিদ্ধ ডিম প্লাস পাউরুটিটা দিয়ে থাকি। হয়তোবা আমার এই ভিডিও দেখতে দেখতে অনেকের মনে প্রশ্ন চলে আসছে পাউরুটি আর ডিমের রেশিওটা কিরকম হতে পারে। আর আমরা সাধারণত ফুড ভিলেজের যে পাউরুটিটা রয়েছে সেটা আমরা প্রতি এক পিস ডিমের সাথে এক পিস করে পাউরুটিটা ব্যবহার করে থাকি। আর পাখিটা পাউরুটি আর সিদ্ধ ডিম ব্যবহারের উপকারিতা কি এটা জানতে আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমরা মূলত প্রতি 10 পিস পাখির জন্য একটা করে সিদ্ধ ডিম আর এক পিস পাউরুটি ব্যবহার করে থাকি। আর এই ব্যবহারের ফলে পাখির যে পায়খানার সমস্যা থাকে, এমনি সাধারণ যে পেয়ার গুলো রয়েছে ডিম বাচ্চা ছাড়া, সেগুলো তো আমরা সপ্তাহে 1 থেকে 2 দিন এই পাউরুটিটা ব্যবহারের চেষ্টা করি। এর ফলে পাখির যে পায়খানা জনিত সমস্যাগুলো এগুলো থেকে আমরা সহজে রেহাই পেতে পারি। যেমন পাখির হঠাৎ করে পাতলা পায়খানা বা বিভিন্ন ধরনের পায়খানা, এই ধরনের পায়খানাগুলো আমরা শক্ত রাখার জন্য পাউরুটি আর সিদ্ধ ডিমটা ব্যবহার করতে পারি। এছাড়াও পাউরুটি আর সিদ্ধ ডিম ব্যবহারের উপকারিতা অনেক। আর এই পাউরুটি আর সিদ্ধ ডিম ব্যবহারের ফলে আপনার যে প্যারেন্টস গুলোতে বেবি রয়েছে সেগুলোকে বেবিকে ফিট করানোর কোনো প্রবলেম আসে না। এছাড়া আপনার যে বেবিগুলো পাতলা পায়খানা করে বা ট্রের সাথে কাদো কাদো হয়ে যায়, সেগুলো পেয়ারে আপনি পাউরুটি একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার বেবির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সহজেই সলভ করতে পারবেন। আর আপনি চাইলে এর সাথে হালকা পরিমাণে এগ ফুড ব্যবহার করতে পারেন। আর এগ ফুডটা অবশ্যই হতে হবে এক্সপার্ট বা হোইটেমলেনের। এছাড়া আপনারা যে লোকাল এগ ফুড গুলো রয়েছে এগুলো ব্যবহারের ফলে আপনার লাভের চেয়ে বরং উল্টো ক্ষতি হয়ে বসে থাকবে। এজন্য আমরা এগ ফুড গুলো ব্যবহার থেকে বিরত রয়েছি। আর এগ ফুড ব্যবহারে আপনার পাখির মুখে, ছোট বাচ্চার মুখে ইনফেকশন জনিত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এজন্য এগ ফুডটা ব্যবহার করার চেয়ে না করাটাই ভালো। সো দর্শক, আপনাদের পাখি যাদের রয়েছে তারা অবশ্যই প্রচুর পরিমাণে পাখিদের ডিম খাওয়াবেন, তাহলে পাখি থেকে সুস্থ সবল বাচ্চা পাবেন। আর আজকের ভিডিওতে একটি কথা বলতে চাই, আপনারা যারা আমাকে বিশ্বাস করতে পারেন না তারা অবশ্যই আমাকে আনফলো করে আমার থেকে দূরে থাকবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। সো দর্শক, আপনাদের যাদের দেশি পাখি প্রয়োজন তারা দয়া করে আমাকে নক দিবেন না, কারণ আমার কাছে দেশি কোনো পাখি নাই। আর আমার কাছে শুধু কেসবার্ড গুলো, যেগুলো ককাটেল, লাভবার্ড, কোনোর আর জাপানিজ বাজরিকার সারা রিংনেক গুলো আমার কাছে পেয়ে যাবেন। সো দর্শক, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।